নিউজ টাইম ঢাকা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার আগে ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পদত্যাগ করে যখন ভারতে পালিয়ে যান, তিনি তখন সংসদ ভবনে এলাকার একটি বাড়িতেই তার স্ত্রী সহ বাথরুমে ৫ ঘন্টা লুকিয়েছিলেন। তিনি যে বাড়িতে লুকিয়েছিলেন সে বাড়িতেও ছাত্র জনতা অত্যন্ত মারমুখী অবস্থায় হামলা করে এবং এক পর্যায়ে তাকে বাথরুম থেকে টেনে হিঁচড়ে বের করে এবং তাকে চিনতে পারেন যে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে যখন চিনতে পারেন তখন তারা নাকি তার প্রতি নমনীয় আচরণ করেন এবং তার সাথে সেলফি তোলেন। পরে তাকে তার স্ত্রী সহ সে বাসা থেকে বের করে একটি অটোতে করে নিরাপদে পালিয়ে যেতে সহায়তা করেন। তিনি ভারতীয় একটি গণমাধ্যম, সে গণমাধ্যমটির নাম হচ্ছে দ্য ওয়াল নিউজ, এরকম নামে একটি গণমাধ্যমে তিনি এরকমই একটা সাক্ষাৎকার দিয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় তিনি প্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে বলতেন, আওয়ামী লীগ কখনো পালায় না। শুধু তাই নয়, তিনি অত্যন্ত উঁচু স্বরে বলতেন, মির্জা ফখরুল সাহেব, আমি যদি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে না পাই এবং কোথাও যদি থাকার জায়গা না পাই তাহলে আপনার বাড়িতে একটু আশ্রয় দেবেন। ৫ই আগস্টের পরে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা যে যেখানে পেরেছে পালিয়ে যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলামও ঠাকুরগাঁয়ে তার নিজ বাড়িতে গিয়ে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে, ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন? যদি কোথাও থাকার জায়গা না পান তাহলে আমার বাড়িতে এসেই থাকতে পারবেন। শুধু তাই নয়, এই ওবায়দুল কাদের যখন ক্ষমতায় ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি বর্ষণ করার আদেশ দিয়েছিলেন এবং তার কারণেই অনেক ছাত্রছাত্রী ভাই বোন নিহত হয়। সে সময় যে সমস্ত ছাত্র ভাই বোনেরা নিহত হয়েছেন, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এখনো অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই ওবায়দুল কাদেরকে বাংলাদেশের মানুষ কাওয়া কাদের নামেও চেনে। তিনি ক্ষমতা থাকা অবস্থায় প্রায় সময় রাস্তাঘাটে বিভিন্ন সময় মানুষ বলতেন কাওয়া কাদের, অর্থাৎ কাওয়া কাদের বললেই বোঝা যাবে যেটা ওবায়দুল কাদের। যাই হোক, বাংলাদেশে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, গণতন্ত্রকে উকলাটিপে হত্যা করে স্বৈরাচারী কায়দায় তারা দেশকে শাসন করার চেষ্টা করেছিলেন। বাঙালি জাতি কখনোই এরকম অন্যায়কে মেনে নেয়নি বলেই বিএনপি সহ ছাত্র জনতা তার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ই আগস্টে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তার সঙ্গী সাথীরাও যে যেভাবে পেরেছেন তারাও বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে শেখ হাসিনার যারা নিকট আত্মীয়, তিনি তাদেরকে ৫ই আগস্টের কয়েকদিন আগেই পালিয়ে দিয়েছেন। দেখা যাচ্ছে যে আন্দোলনের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করছে। তিনি বলেছেন তার আত্মীয় স্বজনকে যে তোমরা যে যে পারো যেখানে তোমরা আশ্রয় নাও। সর্বশেষ ৫ই আগস্টে শেখ হাসিনাও পালিয়েছেন। শেখ হাসিনাও ক্ষমতা থাকা অবস্থায় তিনি অত্যন্ত জোর গলায় বলতেন যে আওয়ামী লীগ কখনো পালায় না। ভাগ্যের নির্মম পরিহাস, তিনিও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সবাইকে শুভেচ্ছা।